আমি নরসিংদী প্রতিনিধি এই মুহূর্তে ত্রাণ নিয়ে অবস্থান করছি লক্ষ্মীপুরের রামচন্দ্রগঞ্জ উপজেলায়। এখানে এই প্রত্যন্ত যে এলাকাগুলো একবারই পানিতে তলিয়ে গেছে। প্রায় 80% লোকই কিন্তু এখানে পানিবন্দী রয়েছে। বিশেষ করে এই এলাকায় ত্রাণের যে সংকট, এটা আমাদের যে স্বেচ্ছাসেবী ভাই আছে তারা কিন্তু এলাকায় ঘুরে ঘুরে দেখেছে। প্রায় এখানকার মানুষের যে পানিবন্দী মানুষ, তাদের বাড়িতে কিন্তু ত্রাণ গিয়ে একমাত্র পৌঁছেই নেই। কারণ বিভিন্ন এলাকায় আপনারা দেখেছেন এই চলমান যে বন্যার পরিস্থিতিতে বিভিন্ন জেলাতে, বিশেষ করে ফেনীতে অনেক খাদ্য দ্রব্য নিয়ে মানুষ গেছে, কিন্তু এই লক্ষ্মীপুরে যে চন্দ্রগঞ্জ বিভিন্ন উপজেলা, যেমন রামগতি, আরো অনেক প্রত্যন্ত এলাকা কিন্তু পানিতে তলিয়ে আছে। তারা কিন্তু বাসা থেকে বের হয়ে যে খাবার কিনে খাবে এরকম অবস্থা নেই। যে আপনারা দেখছেন প্রায় এখান থেকে আধা কিলো দূরে এই নৌকা নিয়ে তারা ত্রাণ পৌঁছে দিবে। এবং এখানে একজন স্বেচ্ছাসেবী আছে, আমরা একটু কথা বলবো। এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য গণিপুর গ্রামে আমরা এখন অবস্থান করছি। এই এলাকায় আমরা যতটুকু এসে দেখলাম যে আসলে ফেনী এবং নোয়াখালী, যেগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে সেসব এলাকায় দুর্গতরা খুব ভয়াবহ পরিস্থিতি রয়েছে, কিন্তু এই এলাকাটা অনেকটাই মিডিয়ায় প্রচারের বাইরে। এই এলাকায় আমরা দেখলাম যে অনেক বাড়ি ঘর পানির নিচে তলিয়ে আছে, কিন্তু সেগুলিতে কোনো সহযোগিতা নিয়ে কেউ আসছে না। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। আমরা বোট নিয়ে এবং নিজেরা কাঁধে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা রাস্তা থেকে একদম প্রায় আধা কিলোমিটার ভিতরে পর্যন্ত, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত আমরা চেষ্টা করেছি নৌকা নিয়ে এবং আমাদের সাধ্যমতো আমাদের স্বেচ্ছাসেবী কর্মীদেরকে সাথে নিয়ে কাঁধে করে তাদের বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার জন্য। তো এইরকম অনেক বাড়ি ঘর রয়েছে যেগুলিতে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছে নাই। এটা আসলে আমরা যতটুকু নিয়ে আসছি এটা এই এলাকার তুলনায় খুবই অপ্রতুল। আপনাদের পরিচিত জনদের মাধ্যমে এলাকার খোঁজ খবর নেবেন। এলাকার মানুষও সারা দেশের মানুষের সাথে ভালো থাকবে বলে আমি বিশ্বাস করি। তারা কিন্তু এখানে প্রায় 1200 পরিবারের ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, সকাল থেকে কাজ করছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটা জানাতে চাই, এই লক্ষ্মীপুরের যেই এলাকাগুলো অধিকাংশ জায়গায় এখনো ডুবে আছে এবং এখানে বিশেষ করে পানিবাহিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে যে অসুস্থ একজন যুবক, সে কিন্তু পানির যে খরা স্রোতের কারণে সে বাসা থেকে বের হতে পারছিল না। তখন কিন্তু স্বেচ্ছাসেবী একটি দল এসে তাকে উদ্ধার করে তার আর্থিক সহায়তা করে ডাক্তারের কাছে পাঠিয়েছে। আর সর্বশেষ যে একটা খবর আপনাদেরকে জানাতে চাই, দুর্যোগ প্রবণ এলাকায়, বন্যা কবলিত এলাকায় আসতে চান, অবশ্যই আপনারা লক্ষ্মীপুরের এলাকায় আসবেন। এই লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা কিন্তু তলিয়ে গেছে অন্যান্য জেলার মতো। প্রিয় দর্শক, খবরের কাগজে এই ছিল লক্ষ্মীপুর থেকে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।